21 বছরে বাংলাদেশ বিমান বাহিনী 26টি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে, যার বেশিরভাগই ঘটেছে প্রশিক্ষণ চলাকালীন। কিছু দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি আর কিছু ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ বা মানবিক ভুল। তবে সর্বশেষ দিয়াবাড়ি দুর্ঘটনাটি যেন পুরো পরিস্থিতিকে এক গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সোমবার সকালে রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI যুদ্ধ বিমান। ISPR এর তথ্য মতে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 27 জন নিহত এবং 165 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ভবনটি আংশিক ধসে পড়ে, আগুন ছড়িয়ে পুরো এলাকা। আতঙ্কিত মানুষ তখন জীবনের জন্য দৌড়াচ্ছেন। এটি নিছক একটি দুর্ঘটনা নয়, এই ঘটনার পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ এবং বেদনাদায়ক ইতিহাস। 2005 সাল থেকে 25 সাল পর্যন্ত 21 বছরে বাংলাদেশ বিমান বাহিনীর অন্তত 26টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বেশিরভাগ দুর্ঘটনায় ঘটেছে প্রশিক্ষণ চলাকালে। যেমন 2024 সালের 9 মে কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয় ইয়াক 130 প্রশিক্ষণ বিমান। প্রাণ হারান স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। 2018 সালের 1 জুলাই K-8W প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, নিহত হন 2 পাইলট। 2013 সালের 20 মে L-39 ট্রেনার বিমান যশোর রানওয়ে থেকে ছিটকে পড়ে। প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত PT-6 প্রায় নিয়মিতই দুর্ঘটনার শিকার হয়েছে। 2010 সালে বরিশালে, 2009 সালে বগুড়ায়, 2007 সালে যশোরে, 2006 সালে কোটচাঁদপুরে এবং 2005 সালে উত্তরায় এই বিমানের ধারাবাহিক দুর্ঘটনা ঘটেছে। শুধু প্রশিক্ষণ নয়, F-7MB, FT-7, ন্যানচাং A-5 ধরনের যুদ্ধ বিমানও একের পর এক বিধ্বস্ত হয়েছে। 2018 সালে টাঙ্গাইলে রকেট ফায়ারিং অনুশীলনের সময় F-7BG বিধ্বস্ত হয়। 2014 সালের 14 জুলাই ন্যানচাং A-5 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। 2008 সালের 8 এপ্রিল টাঙ্গাইলের পাহাড়িয়া গ্রামে বিধ্বস্ত হয় F-7MB, নিহত হন স্কোয়াড্রন লিডার মোর্শেদ। 2015 সালে AI-171SH হেলিকপ্টার দুটি দুর্ঘটনার শিকার হয়, একটি মিসরায়ে আরেকটি শাহ আমানত বিমানবন্দরে। 2018 সালে 2 জানুয়ারি মিল MI-17 হেলিকপ্টার বিধ্বস্ত হয় শ্রীমঙ্গলে। এই তালিকা যেন এক মৃত্যু পর্ব। শুধু পাইলট নয়, প্রাণ গেছে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, স্কুল শিক্ষকেরও। প্রশিক্ষণের নামে পুরনো প্রযুক্তির ঝুঁকি নিয়ে কিংবা অব্যবস্থাপনার দায়ে কতটা জীবন ঝরে গেছে তার কোনো পূর্ণাঙ্গ জবাব নেই। এখন প্রশ্ন উঠছে, এই দুর্ঘটনার কারণ আসলে কি? পুরনো বিমানের সীমাবদ্ধতা, প্রশিক্ষণের ত্রুটি, নাকি ব্যর্থ মেইনটেনেন্স ও মনিটরিং ব্যবস্থা? বাংলাদেশ বিমান বাহিনী প্রতিবারই তদন্ত কমিটি গঠন করে, তদন্ত হয়, রিপোর্টও তৈরি হয়, কিন্তু ফলাফল অজানা থাকে। দিয়াবাড়ির মতো ট্র্যাজেডি যেন আর না ঘটে, এই প্রত্যাশা নিয়েই গোটা জাতি এখন চেয়ে আছে প্রতিরক্ষা ও বিমান বাহিনীর দিকে। সোনিয়া খান, খবর সংযোগ।